আসসালামু আলাইকুম। আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন আছেন তাদের অবশ্যই কাজে আসবে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছটা একটু ভেজে নিচ্ছি। মাছটা হালকা করে ভাজার পরে তারপর ওই প্যানটার ভিতরেই কিন্তু তেল ছিল এখানে 4 থেকে 5 টেবিল চামচ। তারপরে এখানে তেলটা গরম হওয়ার পরে কয়েকটা পেঁয়াজ কুচি, মানে একটি পেঁয়াজ কুচি দিয়ে সাথে সাথে হলুদ গুঁড়া দিয়ে পানি দিয়ে দিয়েছি। তারপর কালারটা খুব সুন্দর আসবে, কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। তারপর হচ্ছে মরিচের গুঁড়া এখানে দেওয়া হয়েছে, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দেওয়া হয়েছে, মরিচের গুঁড়া 1 চামচ দেওয়া হয়েছে। মশলাটা হালকা যখন কষানো হচ্ছে তখন আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দেওয়া হচ্ছে। এখন মশলার সাথে আদা বাটা রসুন বাটাটা খুব ভালো করে কষানোর পরে কিন্তু এখানে আবারও পানি দেওয়া হয়েছে। পানি দিয়ে কিন্তু খুব সুন্দর করে আবারও মশলাটা কষানো হয়েছে। মশলা যখন কষা হবে তখন এখানে কাঁচামরিচ কুচি আরও কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে যখন মশলা থেকে এত সুন্দর ফ্লেভার আর কালারটা অসম্ভব সুন্দর, তখন এই পর্যায়ে কিন্তু আলু আর পটল দিয়ে দিলাম। আলু আর পটল দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হলো। কষানোর পরে তারপরে কিন্তু এখানে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আবারও দিয়ে এখন আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে একদম ঝোলটা শুকনো করে কষানোর পরে এখানে পানি দিয়েছি। এখানে পানি দিয়েছি 1.5 কাপ থেকে 2 কাপের মতোই হবে, কারণ এটা একটু হালকা ঝোল রাখবো। তো আগে থেকে রুই মাছটাকে ভেজে নিয়েছি, সেই মাছটাকে দিয়ে দিচ্ছি। এখানে ভাজা জিরার গুঁড়া, তারপর হচ্ছে ধনেপাতা কুচি অবশ্যই দিতে হবে। ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু অসম্ভব সুন্দর ফ্লেভার আসবে, আর ধনেপাতা তো অবশ্যই দিতে হবে। ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে তারপরে কিন্তু উঠিয়ে নিচ্ছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। চাইলে কিন্তু এভাবে চাঁদপুরের মতো রান্না করতে পারেন।